ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তবে সেটি সৌদি আরবের আকাশেই ভূপাতিত হয়। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করলেও এটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত না হওয়ায় সাইরেন বাজানো হয়নি। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে, তবে এটি মাঝপথে সৌদি আরবে গিয়ে পড়ে। তবে ঠিক কোথায় পড়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। আজ বার্তা সংস্থা আনাদোলু ও টাইমস অব ইসরায়েলের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, 18 মার্চ থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথিরা ইসরায়েলের দিকে 18টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন হামলা চালায়। গত বুধবারের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সৌদি আরব কিংবা হুথি গোষ্ঠীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে রেখে নিজেদের দেশের বৈধ বাহিনী হিসেবে দাবি করে আসছে। 2023 সাল থেকে হুথিরা লোহিত সাগর এবং আশেপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ ও ইসরায়েল লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে। জানা যায়, হামলায় নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 10টি ইসরায়েলের সতর্কতা সাইরেন বাজানোর মতো হুমকি তৈরি করেছিল। বাকি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে এবং বেশিরভাগই ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পারেনি। অন্যদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান এবং আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের দিকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। গতকাল বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে গিয়ে পড়ে। হুথি গোষ্ঠী বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতেই এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। রায়হানা মুন, প্রবাস খবর।